নমস্কার, কবিতা স্পেশাল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো গজা রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই গজার জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আর এই গজা বানানোর জন্য বেশি উপকরণ লাগে না, যেই উপকরণগুলো লাগে সেগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি এই বাটিরই মাপ করে 3 বাটি ময়দা, 1 বাটি চিনি, স্বাদ মতো লবণ এবং সাদা তেল। এইগুলোই দিয়েই আমি আজকে গজাটা বানাবো। লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। শুকনো অবস্থায় খুব ভালো করে মাখাতে হবে। তুই রান্নার কাছে বই নিয়ে আসছু? কি বই নিয়ে আসছু? কি বই ওটা? দাদার বই? তুমি দাদার বই পড়ো? বাবা, তুমি কত বড় হয়ে গেছো সোনু, দাদার বই পড়তে পেরে গেছো। খুব ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে নিয়েছি। এই শুকনো অবস্থায় যত ভালো করে মাখাবে ততই গজাটা খাস্তা হবে। সেই জন্য শুকনো অবস্থায় আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবার আমি একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে মাখাতে হবে, কারণ এই গজার ডোটা শক্ত বানাতে হবে, নরম হলে হবে না। ডোটা একটু শক্ত করে মাখাতে হবে। অনেক পড়ছি, এবার একটু চুপ করো, বলে দেই না বুঝতেই পারবে না আমি কি বানাচ্ছি। আস্তে এখন আস্তে, আবার পরে। আমি একটা ডো করে নিয়েছি, একবারে নরম নয়, শক্ত শক্ত করে নিয়েছি। এইবার এই ডোটা 15 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পরে ফিরে এলাম, আর একটু দেবে নিচ্ছে। গোল গোল করে নিচ্ছে। মেধা গোল করো। সোনু গোল করবে নাকি? হ্যালো, ভালো করে গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়েছি। এইবার লম্বা করে কেটে নেব, তারপরে এইরকম গজার আকার করে কেটে নেব। আমি এইবার তুলে থালাতে রেখে দিচ্ছি। তাড়াতাড়ি হবে। হ্যাঁ, একটা একটা করে তুলে দাও। তুমি কি গজা খাবো? আচ্ছা, সোনুর জন্য তাহলে গজা হচ্ছে। গজা হোক। এই কালু, তুই কি গজা খাবি বলে চলে আসছু? হ্যাঁ, সেও মুখে ঝুঁকি মারতেছে গজা খাবে বলে। না সোনু, তুলো তাড়াতাড়ি।
কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি এক এক করে ভেজে নেব। গজার কালার হয়, সেই গজার কালার মতো করে ভাজতে হবে। আমি এইবার সবগুলোকে এইভাবে ভেজে নেব। শোনো, গালে হাত দিয়ে চিন্তা করছে কখন গজা হবে, কখন খাবো। ঝুরি ভাজা মনে হয় না, গজা। ঝুরি ভাজা কি? এখন মনে হচ্ছে ঝুরি ভাজা, কিন্তু একটু পরে যখন চিনি জল পড়বে না, তখন হয়ে যাবে গজা। আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এই চিনিতেই আমি এই বাটিরই মাপ করে 1/2 বাটি জল দেব। জল দিয়ে একটু জাল করে নিয়েছি। এইবার সিরাপটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে হবে, এরকম আঙুলে লাগাতে হবে। যখন দেখবে একটু সুতোর মতো বেরোবে, তখনই ভাবতে হবে সিরাপটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিটচিট করছে, আর একটা সুতার মতো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে না, কিন্তু হচ্ছে। এই রকম হওয়া মানে ভাবতে হবে চিনি সিরাপটা হয়ে গেছে। এইবার আমি এই ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি। চিনি রসে গজাগুলো দিয়ে যতক্ষণ নাই চিনি রসটা শুকনো শুকনো হয়, ততক্ষণ এইভাবে কম আঁচে নাড়িয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, চিনি রসটা শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আরো একটুক্ষণ নেড়ে নেব। এবার থালাতে নামিয়ে নিচ্ছি। একবারে মজমজ করছে, মজমজ।